বন্ধুরা, এটা কি? এটা একটা নারকেল। তো নারকেলটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন ফাটানোর চেষ্টা করতেছি। তো কি করব এই নারকেলটা ফাটিয়ে আপনাদের সাথে সেই ভিডিওটা আজকে শেয়ার করতেছি। সেটা হচ্ছে শর্টকাট, আজকে আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো। তো আমরা কিন্তু নারকেলটা অলরেডি কিন্তু নারকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। তো এভাবে কোড়ানি শেষ হয়ে গেলে তো তারপর আমরা এই ফাঁকে আবার কি করলাম, এখানে হচ্ছে আমরা আটা মিক্স করেছি। আটাকে খুব মানে থেতো করে যত্ন করে মতো করে, ঠিক আছে, এটাকে গোল করে নিয়েছি। তো তারপর হচ্ছে এটাকে আমরা আস্তে আস্তে করে এটাকে আলাদা করে নিব। তো তার আগে আবার একটু দেখিয়ে দিচ্ছি, এখানে যেই আপনাদেরকে মিষ্টির জিনিসটা দেখালাম, এটার মধ্যে চিনি, নারকেল এবং রয়েছে গুড়। তো তিনটা জিনিস মিক্স করার পরে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে এত মজার একটি মিষ্টি পিঠা তৈরি করবেন খুব শর্টকাটে। আমরা মাত্র 15 মিনিটে এই পিঠাটা তৈরি করেছি আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি মাত্র 2 মিনিটে। তো বন্ধুরা, যারা পিঠা তৈরি করে খেতে চান খুব শর্টকাটে, তো আমাদের মতো কিন্তু এভাবে করে ফেলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের হাতে কিন্তু পিঠাটা অলরেডি ছিল, এখন কিন্তু প্লেটে চলে আসছে। তো এরকম একটা দুইটা করে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে ফেলছি। তো আবারও দেখিয়ে দিলাম কিভাবে আপনারা পিঠাটা কাটিং করবেন। তো একটা রুটিতে কিন্তু দুইটা পিঠা হয়ে যাচ্ছে। দেখতে পিঠাটা একটু বড়, চাইলে আপনারা ছোট করতেও পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। তো দেখেন কতগুলো পিঠা তৈরি করেছি, মাশাআল্লাহ। তো এই পিঠাগুলো কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা তেলের মধ্যে দিয়ে দিব। তো তার আগে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে নেই, লোভ লাগলে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন খেতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটা। তো তেল গরম এবং তেলের মধ্যে আমরা পিঠাটা ছেড়ে দিয়েছি। তো আমরা যেহেতু অনেকগুলো করে না, মাত্র 3টা করে দিচ্ছি, কারণ পিঠাটা একটু লাড়াচাড়া করব, পিঠাটা একটু সুন্দর করে ফুলবে। তো তারপর হচ্ছে এইটা কিন্তু গরম গরম খেতেও খুব মজাদার হয় এবং ঠান্ডা করে খেলেও ভালো লাগে। তো পিঠার কালারটা কিন্তু যখন এইরকমই বাদামি কালার চলে আসবে, তো তখনই কিন্তু আপনারা পিঠাটা কিন্তু অবশ্যই উঠিয়ে ফেলবেন। বেশি লাল করতে যাবেন না, তখন কিন্তু পুড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালাম।